এবার বহরমপুরের ছবি দেখাবো, যেখানে অধীর চৌধুরীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হলো। জেলা শাসকের অফিসের সামনে মুখোমুখি কংগ্রেস এবং তৃণমূল। প্রথমে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অধীর চৌধুরীকে এবং এরপরে জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পেশ করেন। নিজের জন্মদিনেই মনোনয়ন পেশ করেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবং মনোনয়ন পেশ করার আগে কেক কেটে জন্মদিন পালনও হলো তার। চোখ রাখবো পরের খবরে। 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিষ্পত্তি হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে আজ থেকে জোকায় শুরু হচ্ছে না ট্রাইব্যুনালের কাজ। সূত্রের খবর, বিচারপতিদের একাংশের বক্তব্য, ট্রাইব্যুনাল চালাতে প্রয়োজনীয় লোকবল বা পরিকাঠামো মেলেনি। আর 3 সপ্তাহ পরেই বিধানসভা ভোট, কিন্তু এখনো শেষ হয়নি এসআইআর প্রক্রিয়া। এই প্রেক্ষিতে বুধবার এসআইআর মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। 7 এপ্রিলের মধ্যেই 60 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে, জানালো আদালত। বুধবার মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির এজলাসে। শুরুতেই প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন 7 এপ্রিলের মধ্যেই 60 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে। তিনি বলেন, হাইকোর্ট থেকে জানানো হয়েছে প্রায় 47,30,000 নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। প্রতিদিন পৌনে 2 লক্ষ থেকে 2 লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে। এখনো 13 লক্ষ বিবেচনাধীনের নাম নিয়ে নিষ্পত্তি বাকি আছে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার দিনের শেষ অবধি 49 লক্ষের বেশি ভোটারের নিষ্পত্তি হয়ে গেছে। 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি। 18 লক্ষ বাদ আছে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। ট্রাইব্যুনাল তো সেই জন্যই তৈরি করা হয়েছে। ট্রাইব্যুনালটা তো এটা নয় যে কেউ ফর্ম 7 কেড়ে নেবেন বা ফর্ম 6 ছেড়ে দেবেন বলে তৈরি করা হয়েছে। এই 60 লক্ষ নামের নিষ্পত্তি হতে হবে। নিষ্পত্তি মানে নিষ্পত্তি, নো এসআইআর নো ভোট। এসআইআরকে মাঝখানে আটকে দিয়ে শেষ হয়ে গেল বলে ঘোষণা করে ভোটে চলে গেলাম, যেহেতু সময়টা চলে যাচ্ছে, এসব বলা যাবে না। বিবেচনাধীন তালিকায় থাকা যাদের নাম বাদ পড়েছে বা পড়ছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনালে থাকা প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ বুধবারই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কমিশনের আইনজীবী বুধবার সুপ্রিম কোর্টে বলেছিলেন বুধবার প্রশিক্ষণ দেয়া হচ্ছে, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়ে যাবে। নির্বাচন কমিশনের এই প্রশিক্ষণ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই আপত্তি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, কিভাবে সিস্টেম হ্যান্ডেল করতে হবে তার জন্য ট্রেনিং। এতে কি অসুবিধে আছে? ইচ্ছে হলে আপনিও যান। বিচারপতি বাগচি কমিশনকে বলেন, কার নাম কেন বাদ যাচ্ছে সেটা যেন তিনি জানতে পারেন। যখন ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন তখন তিনি যেন প্রয়োজনীয় নথি পান। অনেক সময় হয়েছে তো যে ডকুমেন্টগুলো দিয়েছে ওরা রসিদ দেয়নি, তো ডকুমেন্ট যে যা দেবে সেই ডকুমেন্টের অথেন্টিসিটি চেক আপ করে ট্রাইব্যুনাল ডিসাইড করবে তাদের ওন মেরিটে। এটা ট্রাইব্যুনাল ডিসাইড করবে এবং ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটা ফাইনাল। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না ট্রাইব্যুনাল। এই দিন এই নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এসওপি এবং পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্নের উত্তর না মেলায় এই দিনের বৈঠক মুলতবি হয়ে যায়। ফের কবে বৈঠক হবে তা স্পষ্ট করেনি কমিশন। সূত্রের খবর, কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনাল থেকে সরে আসতে চেয়েছেন। বিচারপতিদের একাংশের বক্তব্য, এত বড় ট্রাইব্যুনাল চালাতে যত লোকবল বা পরিকাঠামো দরকার তার প্রায় কিছুই তৈরি হয়নি। কমিশনের তরফে এখনো গোটা বিষয় সম্পর্কে স্পষ্ট ব্রিফ করা হয়নি। সূত্রের খবর, বুধবারের বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ প্রশ্ন তোলেন, শুধুমাত্র একটা পোর্টাল দিয়ে কি গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব? বিএলও নথি নেয়নি এমন অভিযোগ পেলে কি করতে হবে? কমিশন প্রশ্নের উত্তর না দিতে পারলে ট্রাইব্যুনালে কাজ করব না, সাফ জানান এক অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতি। জোকা যেখানে ট্রাইব্যুনাল বসবে সেই জায়গায় এদিন ঘুরে দেখেন এবিপি আনন্দর প্রতিনিধি। জোকা থেকে সরাসরি এখানে আসতে চান তাহলে জোকা থেকে এসে প্রথমে তিনি বাঁদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান তিনি পাবেন এবং সেখান থেকে প্রায় 1 কিলোমিটারের কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করলে তারপরেই কিন্তু এই যে অফিস রয়েছে বা দপ্তর রয়েছে বা যেখানে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু এখানে অবস্থিত। এক জুডিশিয়াল অফিসারকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকের বিরুদ্ধে। এই নিয়ে ডিজিপিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। এই প্রেক্ষাপটে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, আপনি আছেন, অ্যাডভোকেট জেনারেল আছেন, কিছু বলার থাকলে আপনারা প্রধান বিচারপতিকে জানান। এই দিনের শুনানিতে বিপুল পরিমাণ ফর্ম 6 জমা পড়া নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কমিশনের অফিসে বান্ডিল বান্ডিল ফর্ম 6 জমা পড়ছে, ফুটেজ দেখাতে পারি। একজন ব্যক্তি 30,000 ফর্ম 6 জমা করে চলে যাচ্ছেন। প্রধান বিচারপতি বলেন, ফর্ম 6 নিয়ে আপত্তি থাকলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করুন। মামলার পরবর্তী শুনানি হবে 6 এপ্রিল। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌরিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।